আজকে একটু আলুর চপ বানিয়ে দিবি? না না, আলুর চপ বানাতে গেলে অনেক ঝামেলা, তার থেকে বরং আজকে তোকে মোচার চপ বানিয়ে দিই। মোচার চপ? সে তো ভালো খেতে হবে না। আরে আগে বানিয়ে দিই, খেয়ে তো দেখ কেমন হয়। তুই কি মোচার চপ ভালো করে বানাতে পারবি নাকি আমি ইউটিউবে রেসিপি দেখবো? আরে না না, মোচার চপ বানানো একদম সহজ, তুই দেখি না আমি কিভাবে করছি। দেখো, প্রথমে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। তারপর মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর ছোট ছোট করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে সেদ্ধ মোচাটাকে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা দিলে কিন্তু ভালোই হয়, আমার কাছে যেহেতু নেই তাই ওটা আমি স্কিপ করে গেছি। তারপর সবকটা উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর অপরদিকে কিন্তু কড়াইতে তেল গরম করতে দেওয়াই আছে। ভালো করে এইটা মেখে নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ছোট ছোট করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর আমরা কিন্তু মোচার চপ প্রায় খাই, কারণ আমাদের কিন্তু গাছে প্রচুর মোচা হয়। মোচাগুলো কিন্তু রান্না করে খেতে আমার অতটাও ভালো লাগে না, তাই চপ করেই খাই। আর কলা গাছের মোচা, থোর সবকিছুই কিন্তু শরীরের পক্ষে উপকারী। এইদিকে দেখো, আমার মোচার চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর কড়াই থেকে কিন্তু আস্তে আস্তে তুলে নিচ্ছি। বর্ষাকালে সন্ধ্যেবেলা কেউ যদি এরকম মুচমুচে মোচার চপ বানিয়ে দেয় তাহলে তো পুরো জমে যায়। তারপর খেয়ে বল কেমন হয়েছে। বনিতা বলল খেতে দারুণ হয়েছে। আমিও একটু টেস্ট করে নিলাম, সত্যি দারুণ কিন্তু হয়েছে মোচার চপটা। তোমরাও কিন্তু একবার এভাবে বানিয়ে খেতে পারো। টাটা।